শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকের ব্লগটা একটু সকাল সকাল শুরু করলাম, মানে সকালবেলা প্রথম কাজ ঘুম থেকে উঠে যেটা আমার ছেলের বাচ্চার টিফিন বানানো, সেটাই করছি। সকাল সকাল উঠে বাচ্চা ভেবেছিলাম চাউমিনের যে চাউটাকে সকালবেলা সেদ্ধ করে জাস্ট ছাঁকতে দিয়েছি, আর এদিকে ভেজিটেবল চাউমিন ওকে আমি বানিয়ে দিচ্ছিলাম। ভেজিটেবলটা আমি আগে রাত্রিবেলা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে হালকা করে একটুখানি ওই তেলের মধ্যে ভাজা ভাজা করছি। একটু গোলমরিচ, একটু নুন আর একটু অরিগ্যানো, আর পিৎজা হাবস একটা আছে আমার কাছে, আপনাদের আমি পরে দেখাচ্ছি। তো সেইটা একটু দেওয়া আছে। তো সব মিলিয়ে ওই ভাজাটা বানানো হচ্ছে। কারণ বেশি ঝাল তো করা যাবে না, কারণ গনাই ঝাল একদম আমার ছেলে খেতে পারে না। তো সেই জন্য স্কুলের মধ্যে যদি সমস্যা, এমনিতে আমি লাড্ডু দিয়ে দিই, কোনোদিন লাড্ডু কোনোদিন অন্য কিছু। তো সেটা যাতে ঝাল লাগলে খেয়ে নিতে পারে, ওর কষ্ট না হয়। তো এই হচ্ছে সেইটা যে আপনাকে বলছিলাম, পরে দেখাচ্ছি সেইটা পিৎজা। তো সেটা দেয়া হয়ে গেছে। তো বাকি এবার এটাকে হালকা ভালো করে ভাজা ভাজা করতে হবে। সেই ভাজা ভাজা হয়ে গেলে বাকি জিনিসটা দেবো, মানে সেদ্ধ চাউমিনটা দেবো। আমি আন্ডাও মাঝে মাঝে দিই, বাট আজকে আমি আন্ডাটা দিচ্ছি না। তো চলুন দেখতে থাকি। মোটামুটি ভাজাটা শেষের দিকে, এবার সারি বানিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে দেবো, কালি কাজ। এইটা দেখে বলুন তো কে কে বুঝতে পারছেন এটা কিসের বড়া? আশা করি বুঝতে পারছেন না, জানি। সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া। আমি অবশ্য উচ্ছে পাতা না বোঝাটাই খুব স্বাভাবিক, কারণ উচ্ছে পাতার বড়ায় কেউ আলু দেয় না। আর একটা আমি উচ্ছে পাতার বড়া করি, সেটা একদিন অন্যদিন করে দেখাবো। সেটা পাতাটাকে এরম করে বেসনে শুধু এরম এরম করে চুবিয়ে ছেড়ে দিই, সেটাও আমি করি। বাট সেটা আজকে করছি না, আজকে পাতাটা বড্ড কম ছিল বলে একটু আলু দিয়েছি, দিয়ে বড়া করছি। এটা আমার খুব প্রিয় একটা খাবার, কারণ আমার মা ছোটোবেলায়, আমার দিদি এসব খুব একটা খেত না, কিন্তু আমার মা আমার জন্য বাগানে মশা কামড় খেয়ে সেই বাগান থেকে তুলে আনতে যেত উচ্ছে পাতা, শুধু ছোটো মেয়ে খাবে বলে। এরমই হয় মা, বোধ হয় সব মায়েরা বোধ হয় এরমই হয়। ছেলে মেয়ে ভালোবাসা, ছেলে মেয়েকে এতটা তাদের খুশি দেওয়ার জন্য সব কিছুই করে ফেলতে পারে, মশার কামড়ও সহ্য করে নিতে পারে। যাই হোক, সেই মা এর জন্য মা বানাতো, খুব ভালো লাগতো খেতে। তো যখন বিয়ের পর আসার পর তো সেরকম, এখানে বোম্বেতে প্রথম এসেছিলাম, তো অত কোথায় পাবো উচ্ছে পাতা ভাবতাম। তখন খুবই মানে বুঝতে পারতাম না, অ্যাকচুয়ালি কোনোদিন তো সংসারে কিছু করিনি, মা কিছুই করতে দেয়নি, এবং মায়ের হেল্পিং হ্যান্ডও ছিল। তো সেই জন্য মায়ের রান্না বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল, এখনও আছে। তো যাই হোক, তাদেরকেও আপনাদের সাথে পরিচয় করেছিলাম আগের একটা ব্লগে, দেখেছেন হয়তো। তো তারা এখন, ওই জন্য আর কি পরে আমি করে নিচ্ছি। বিয়ের পর প্রথম রান্না করতে আসা, বুঝলেন? তো সেই আর কি আস্তে আস্তে শেখা। তারপর নিজে গাছ করতে শিখলাম। তারপর উচ্ছে বীজগুলো যেগুলো পেকে যেত, সেইগুলো বীজগুলোকে ওই মাটির মধ্যে পুঁতে দিয়ে যেগুলো লাল লাল হয়ে যেত, সেগুলো দিয়ে গাছ করতে হবে। এখন শিখেছি করে করে। এখন বিয়ের কি আর কম বছর হলো, 8 বছর তো হয়েই গেল বিয়ে। ছেলেরই তো বয়স হয়ে গেল 6 বছর। তো যাই হোক, চলুন আপনাদের সাথে উচ্ছে পাতার বড়াটা হয়ে যাক, তা ছেলেটাকে খাওয়াবো। চলুন। উচ্ছে পাতার বড়া দেখে ছেলে বলে, ওরে বাবা রে, কি ঝাল দিয়েছো মা। আমি ভাবলাম এটা সন্ধেবেলা ভাজবো, এখন কাতলা মাছের ডিমের বড়া। এর মধ্যে আছে হচ্ছে, আমার মা আমাকে, আমি মায়ের কাছ থেকে এইমাত্র রেসিপিটা শিখলাম। তো সেই আমি জানতাম, ওই হয় না গুরুর কাছ থেকে একটু ঝালাই করে নেওয়া, সেই আর কি। ওই গুরুর কাছ থেকে একটু ঝালাই করে নিলাম। মা বললাম, মা কী করে বানাবো? মা বললো, তুই একটু পেঁয়াজ কুচি দে, একটু আদা রসুন বাটা দে, একটু তোর দে, সরি বেসন দে, ময়দা অনেকে দেয়, কিন্তু মা বললো বেসন ময়দা দিবি না, বেসন দিলে খেতে ভালো হয়। তো বেসন দে, একটু গরম তেল লাস্টে ভাজবার আগে দিবি, আর একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটার সময় আমি একটু কাঁচা লঙ্কাও বেটেছি, সেটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর ব্যাস নুন হলুদ লঙ্কার গুঁড়ো। আমি আর কিছু দিইনি, মা এই কটাই বলেছে। সব দিয়ে ভালো করে ফেটিয়ে, আর বেসন আর ডিম
বাস এই সব দিয়ে ভালো করে ফেটিয়ে ভালো করে ফেটানোর পর এখন আপাতত এইভাবে রাখা আছে। পেঁয়াজ কুচিও দেওয়া আছে, মোটামুটি বেশ সুন্দর একটা হয়ে আছে। তো এটাকে মাছগুলো ভাজা হওয়ার পরই আপনাদের সাথে একদিন আমি না আমার কড়াইয়ের আরও লোকে ভাবে হয়তো আমার মনে হয় আর কোনো কড়াই নেই, কিন্তু সত্যি কথা বলতে কি আমার না একটা, আমার দিদিও বলছিল সেদিনকে যে তুই এই কড়াইটা ছাড়া কি আর কোনো কড়াইতে রান্না করতে পারিস না। আমি ওকে বোঝাতে পারছি না আমার যে একটা মনের তুক যে এই কড়াইতে রান্না করলেই যেন আমার রান্না ভালো হয়, এটা আমার একটা মনের তুক। যখনই কোনো ভালো রান্না বা কেউ ধরুন বাড়িতে আসবে তাকে রান্না করে খাওয়াবো, তখনই আমি এই কড়াইটাইতেই রান্না করি। সেটা সায়ন্তন আমায় বলে যে তুমি ভিডিও বানাও যখন ভালো কড়াইগুলো আমি তোমায় কিনেছি, শুধু একটা কড়াই আমার নেই, আমার কাছে তিনখানা ভালো কড়াই আছে, মানে 3খানা 4খানা ভালো কড়াই, মানে মোটামুটি নতুন আপনারা দেখেইছেন আইকিয়া থেকে কিনেছিলাম, সব আছে সেগুলো। কিন্তু কী করবো, আমার না সে একটা বিচ্ছিরি টুক আছেই যে আমার এই কড়াইটি রান্না ভালো হয়। এই টুকটা আমার যবে থেকে যাবে না, মনের একটা ভ্রান্ত ধারণা, বলে না টুক ঠিক বলা ঠিক হবে না, ভ্রান্ত ধারণা যে এইটা ভালো হবে এই রান্নাটা এখানে। তো সেই আর কি মোটামুটি আমি একটু মাছটা কড়া করে ভাজি, কারণ আমার ছেলেটা নয়তো খেতে চায় না। আমার ছেলের মাছ হতে হবে একদম কড়া ভাজা, আমার ছেলের একটু কড়া ভাজা মাছ ভালো লাগে, দেখ আমারও ভালো লাগে। আমি একটুখানি ওরম মাছ, একটু অল্প ভাজা মাছ আমি খেতে পারি না, ওই জন্য একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। তো যাই হোক, চলুন মাছের ডিমের বড়া হয়ে যাওয়ার পর আপনাদের সাথে একটু গরম তেল দেবো, দিয়ে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে পরে আবার কথা বলবো। এই মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, অ্যাকচুয়ালি কালো জিরে দিয়ে মাছের ঝোল করবো। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। গরম গরম তেল থেকে তুলছি মাছের ডিমের বড়া, এই যে দেখুন, ওয়াও, বড় বাবা, খুব বড় লাল লাল মাছের ডিমের বড়া, অসাধারণ অসাধারণ। এই পরের ব্যাচটা ছোট ছোট করেছি, ভেজে ভেজে রেখেছি, এই কি খেতে হয়েছে, পুরো অসাধারণ। একটু গনুকে ভেঙে দিয়ে আসি, দাঁড়ান গনুকে খাওয়াই, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। গনু মাছের ডিমের বড়া খেয়ে দেখ, কিরম খেতে হয়েছে দেখ, কেমন হয়েছে মা? আমি ঝালটা কম দিয়েছি তোর জন্য, ভালো হয়েছে মা? একটু বল তো সেই, ভিডিও বানাচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। आराम से आराम से, आराम से पानी। लग गया क्या, हाथ पे लगा? अरे यार, ये मैंने छापा है। रुको, ये ब्राउन होगा। এই যে মেয়েটিকে আপনারা দেখছেন, এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে। তো বাবুর বন্ধু আর কি, ওরা সেম ক্লাসে পড়ে, দুজনেই ক্লাস 2। তো দুজনে খুব ভালো বন্ধু। তো ওর মাকে, ওর দুজনকে ছাড়ছে না। তো আমি বললাম, ওর মাকে বললাম তা ঠিক আছে, আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি, তো খানিকক্ষণ পরে আমি নয় ছেড়ে দিয়ে যাব। তখন বললো আচ্ছা। তো ওর মা আমার কাছে পাঠিয়ে দিল। তো ওরা দুজন এসছে, একটুখানি লাফালাফি ঝাঁপাঝাঁপি করে, আমি একটু গ্লুকন্ডি গুলে দিলাম, চিপসের প্যাকেট দিলাম, দুজনে বসে বসে খাচ্ছে। আর বস বেবি বলে একটা মুভি আছে, সেটা দেখছে আর ড্রয়িং করছে। তো সেই আর কি ওদের এখন চলছিল। তো তখন আমি ওদের তার মধ্যেই আমি একটু ভিডিও করেছি। ওর বাবুর 3-4 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে এটা হচ্ছে এমিলি, আরও 2 জন আছে, নিউটন আর রিদ্ধি। এটাকে থেপলা বলে বোধ হয়।
তো আমি যতদূর জানি থেবলাই বলে। তো এখানে একটা গুজরাটির ওই যে মুদিখানার দোকানটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই মুদিখানার দোকানেতেই এটা পাওয়া যায়। কি ভালো খেতে। ওই যে দোকানটা আপনাদের দেখিয়েছিলাম থেবলা, খুব পাঁপড়ের মতো, পাঁপড় ঠিক বলবো না, অসাধারণটা খেতে, মানে খেতেটাই অসাধারণ। দেখুন এরম দেখতে হয়, ওটা রুটি রুটি টাইপের দেখতে না, জিনিসটা দেখতে কিন্তু রুটি রুটি টাইপের না। তো যাই হোক, সেটাই এখন নিজে একটু খাচ্ছি, ছেলেকে একটু খাওয়াচ্ছি, তার সাথে গরম গরম চা। এই হচ্ছে সন্ধেবেলা আমাদের খাওয়া দাওয়া। রাতের বেলা মাছের ঝোল তো আছে, আর বড়াও আছে, আপনি দেখেইছেন। এখনও ম্যাথ করছে, বসে বসে ম্যাথ করছে, সাবস্ট্রাকশন করছে অবশ্য আজকে। এটা গ্লুকন্ডি থেকে ফ্রি পেয়েছি, অ্যামাজন থেকে গ্লুকন্ডি অর্ডার করেছিলাম, সেটাতে এরা ফ্রি দিয়েছে। এটাও খেয়ে দেখাতে হবে ওকে। তো গ্লুকন্ডি খেয়ে গ্লুকন্ডি খেয়ে বলছি, তো এখন জল খাচ্ছে, জল খেয়ে এ করছে। প্লাস্টিকের বোতল খুব একটা আমি ইউজ করি না, কিন্তু এখন আজকে নতুন বোতল তো ও ফেলতে দেবে না আমি জানি, আবার আমি দিয়ে দেবো, আপাতত যতদিন ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে করুক। টুকি টুকি বউ দেখি কত বউ, এই তো আমার আচ্ছা বউ নয়, আচ্ছা দাঁড়াও, টুকি বউ, যা বউয়ের মাথায় ঢাকনা খুলে যাচ্ছে, এই ঢাকনা নয় ঘুম। চলুন, ওর আর আমার বদমাইশি চলতেই থাকবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের বৃষ্টি ভরিয়ে দিন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, সবাইকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু চ্যানেলটাকে দেখবেন, ভিউজটা যাতে আসে। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে প্রচুর প্রচুর জল খাবেন, শরীরকে চাঙ্গা রাখবেন, বাচ্চাদেরকে একটু বেশি খেয়াল করবেন। বাচ্চারা বলতে পারে না, ছোট ছোট বাচ্চারা, বড় বাচ্চারা তাও বলতে পারে, ওদেরকে একটু বেশি খেয়াল করবেন। আর বয়স্ক মানুষদের একটু ধ্যান রাখবেন। এই গরমটা বড্ড যাতে টপকে যায়, সবাই সুন্দরভাবে আমরা এই গরমটাকে টপকাতে পারি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সবাই একসাথে। তো চলুন, আমার পরিবারের সদস্যদেরকে সবাইকে বলি, আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। আমার ছোট্ট একটা পরিবার, তো এখানেই শেষ করছি আজকের ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। নমস্কার।